হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আরেকটি ছোট্ট নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সারাদিন তো আকাশ খুব মন খারাপ করে আছে। যেদিক দিয়ে তাকাচ্ছিলাম দেখছিলাম কখনো মেঘ কখনো বৃষ্টি, এভাবেই চলছে আকাশের দিনকাল। তবে বৃষ্টি হওয়াতে কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, গাছপালাগুলো এত সবুজ হয়েছে, এত সতেজ আর শুভ্র লাগছে। আমি বারান্দায় গিয়ে তাই দেখছিলাম। এই যে দেখেন আমার এই টগর গাছটা কি সুন্দর সবুজ হয়ে আছে, একটা ফুলও ধরেছে। যাই হোক, এই ফাঁকে উপল বলল, মামনি আমি পপকর্ন খাবো। আমি তো বাইরের জিনিসটা একটু কম দেওয়ার চেষ্টা করি। ঘরে আমার হচ্ছে যে ছিল পপকর্ন ভাজার, কি বলে এটা, ভুট্টা। তো আমি এটা ভেজে নিচ্ছিলাম, আর ভেজে নেওয়ার সময় যে দেখেন আমি ভয়ে ভয়ে এটা খুলছিলাম। এটা খুলতে কিন্তু আমার খুব ভয় লাগে, কারণ হচ্ছে যে এটা একদম ছিটে ছিটে আসে। তারপর বাইরে তো বৃষ্টি হচ্ছিল, মা ছেলে দুইজনে মিলে বারান্দায় চলে গেলাম, যে বৃষ্টি হচ্ছে, একটা সুন্দর ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা, চলো আমরা বারান্দায় বসে পপকর্ন খাই। তো দুজনে মিলে খাচ্ছিলাম, আমি একটু উপলকে খাইয়ে দিচ্ছিলাম, উপল আবার আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। দুজনে মিলে দুষ্টুমি করছিলাম, কথা বলছিলাম। আমাদের পপকর্ন খাওয়া তো শেষ, এখন আবার অঝোরে বৃষ্টি নামছে। এই যে আমি হাত দিয়ে ধরছিলাম বৃষ্টি, মানে কি একটা অবস্থা বলেন, সারা বাংলাদেশে মনে হয় একই অবস্থা। সারাটা দিন ধরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। যাই হোক, রান্নাঘরে চলে আসলাম। যত কিছু হোক না কেন রান্না করতে হবে, খেতে হবে। তো রান্না করতে করতে দেখছিলাম রান্নাঘরের বারান্দা দিয়ে অঝোরে বৃষ্টি ঝরছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। আসলে বৃষ্টিটা ঘর থেকেই সুন্দর। যারা বাইরে কাজ করে, যারা বাইরে যায়, তাদের জন্য বৃষ্টিটা কিন্তু আসলে অনেক কষ্টদায়ক ব্যাপার। বৃষ্টির দিন একটু ঝাল ঝাল করে রান্না হবে, এটাই স্বাভাবিক। আজকে তো অনেকের ঘরে খিচুড়ি চলছে, আমিও ফার্স্টে ভেবেছিলাম খিচুড়ি করব, তারপর ভাবলাম যে না থাক, খিচুড়িটা করব না, একটু ঝাল ঝাল করে একটু চিকেন করে নিলাম, আর হচ্ছে একটু পোলাও করেছিলাম। উপল এটা খুব পছন্দ করে। বাইরের বৃষ্টি দেখছিলাম, বৃষ্টির শব্দ শুনছিলাম, আর মনে হচ্ছিল ছোটবেলার কথা। ছোটবেলায় যে কত বৃষ্টিতে ভিজেছি, মানে প্রায় দিনই মনে হয় যে বৃষ্টিতে ভিজেছি। কোথায় হারিয়ে গেল সেই শৈশব, কোথায় সেই হারিয়ে গেল সোনালি দিন। প্রকৃতির মাঝে আসলে প্রত্যেকটা মানুষ তার শৈশবকে খুঁজে পায়। এই যে দেখেন, জীবনের এই বেলায় এসেও যদি দেখি মাঠে বাচ্চারা খেলা করছে, তখন নিজের শৈশবের কথা মনে পড়ে যায়। আমার তো ঠান্ডার অনেক প্রবলেম আছে, তারপরেও আজকে বৃষ্টি দেখে কেন জানি শুধু বারবার ভিজতে ইচ্ছে করছে, মনকে কোনোভাবেই মানাতে পারছি না, আবার ভয় পাচ্ছি। যাই হোক, রান্না করতে করতে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। এই যে তরকারি চুলার মধ্যে পড়ে গিয়েছে, এটা তো ইলেকট্রিক চুলা, পড়লে একটু পুড়ে গন্ধ বের হয়, এটাই মুছে নিচ্ছিলাম। আর হচ্ছে একটু পর এসে আমি জানালা দিয়ে দেখছিলাম। বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে। চিকেনটা তো অলমোস্ট হয়ে এসেছে, আর একটু হলেই হয়ে যাবে। এর উপর যখন এরকম বৃষ্টি পড়ে দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। মনকে তো আর কোনোভাবেই মানাতে পারলাম না, রান্না টান্না শেষ করে এই যে দেখেন চলে এসেছি ছাদে। আজকে আমি ভিজবো তো ভিজবোই, অসুস্থ হলেও হবো, আমি জানি আমি অসুস্থ হব। তো এই যে দেখেন অনেক বৃষ্টি পড়ছিল, আপনারা তো জানেন সবাই যে এত বৃষ্টি আজকে সারা দিন, সেটা আসলে মানে কি বলবো আর। তো জলটা ভীষণ ঠান্ডা ছিল, আমি তো ভয় পাচ্ছিলাম আজকে আমার খবর আছে, তারপরেও ভীষণ মানে এনজয় করছিলাম, আমার খুব ভালো লাগছিল। অনেক দিন পর, আসলে অনেক দিন বলবো না, বহু বছর পর মনে হয় আমি বৃষ্টিতে ভিজলাম এমন। তো যাই হোক, উপল হচ্ছে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। ভিজতে ভিজতে মনে হলো আমি একটু প্রসঞ্জিত হয়ে যাই, প্রসঞ্জিতের মতো একটু দৌড়ালাম। তারপর হচ্ছে মনে হলো একটু নায়িকা হয়ে যায়, নায়িকাদের মতো একটু ঘুরলাম। ঘুরতে ঘুরতে তো লাস্টে পড়ে গিয়েছিলাম। বৃষ্টি হলে তো এখন অনেক বজ্রপাত হয়, তবে আজকে বৃষ্টিতে কোনো বজ্রপাত ছিল না, একদম নিশ্চিন্তে ভিজে এসেছি। এই যে দেখেন এখন হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি। লিফটে তো যাব না, কারণ ভিজে গিয়েছি, লিফটটা ভিজে যাবে। প্রসঞ্জিতের মতো দৌড়াতে গিয়ে আর নায়িকা হতে গিয়ে আমার প্রচুর ক্ষুধা লেগেছে, তাই আমার প্লেটারটা রেডি করে নিচ্ছিলাম, এক্ষুনি খাবো। অনেক ক্ষুধা লেগেছে। তো দুপুরটা সকালটা এভাবেই কাটলো আজকে। তারপর হচ্ছে একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখি এই যে দেখেন আবার বৃষ্টি। যখনই বাইরে তাকাই বৃষ্টি।